আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের আলোকে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ আমাকে বলার জন্য আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, সতর্ক, হে আমার বান্দারা, এখন আমি যেই কথাটা বলবো তোমরা খুবই মনোযোগ দিয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমি আলোচনা স্টার্ট করব। আন্না উমর ইবনে আল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা উনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা। আল্লাহর নবী বলেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা নবীও নন, যারা শহীদও নন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী কি বলেন? আল্লাহর নবী বলেন, ইয়াগফিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে নবী এবং শহীদরা ওই বান্দাদেরকে দেখে গিফতা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যেই কথাটা আমি বলেছি, আল্লাহর নবী বলেন, আমার এমন কিছু বান্দা আছে আল্লাহর যারা নবীও নন, যারা শহীদও। তো আল্লাহর নবী তারপরে কি বলেন? যাদেরকে দেখলে নবী এবং শহীদরা গিফতা করবেন। এখন আমাদের প্রশ্ন, গিফতা কাকে বলা হয়? বাংলাতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঈর্ষা। একটা হিংসা আর একটা হিংসা, এটা বিলকুল হারাম। হিংসা কাকে বলা হয়? যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই মানুষটাকে হিংসুক বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যে সব সময় অন্যজনের ক্ষতি চায়। আর ঈর্ষা কাকে বলা হয়? আল্লাহ তাকে দিছে, আল্লাহ আমাকেও দাও, তার মতো আমিও বেশি বেশি দান সদকা করব, তার মতো আমিও বেশি বেশি মসজিদ মাদ্রাসার খেদমত করব। এটাকে বলা হয় ঈর্ষা। এটাকে কি বলা হয়? নবীদের মধ্যে ঈর্ষাও নাই, হিংসাও নাই, নবীদের মধ্যে আছে গিফতা। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন, হুজুর গিফতা কাকে বলা হয়? এই হাদিসের সরার মধ্যে দেখলাম আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার সুন্দরভাবে গিফতা শব্দের বড় চমৎকার একটা অর্থ তিনি করলেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা আছে, যেই বান্দাগুলা কোন নবী নন, কোন শহীদ নন, যাদেরকে আল্লাহ নবুয়তের মর্যাদা দেন নাই, যাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন নাই, এমন কিছু বান্দা আছে কিয়ামতের ময়দানে যাদেরকে দেখলেন নবীরা গিফতা করবেন, শহীদরাও গিফতা করবেন। আল্লাহর নবী গিফতা যেই শব্দটা বলেছেন, এই শব্দের মানি আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গিফতা মানে হলো প্রশংসা করা। অর্থাৎ কিয়ামতের ময়দানে নবীও নন, শহীদও নন, এমন কিছু বান্দা আছে আল্লাহর, যাদেরকে দেখলে নবীরা শহীদরা খুশি হয়ে যাবেন, যাদের চেহারার দিকে দেখে দেখে সমস্ত আম্বিকরামরা প্রশংসা করতে থাকবেন। জোরে বলেন। আমার বাবারা,
আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এমন পজিশন দিবেন, এমন মর্যাদা দিবেন, ওই সমস্ত বান্দাদেরকে এমন সম্মান দিবেন যাদেরকে দেখলে নবীরা শহীদরা প্রশংসা করতে থাকবেন। সকল সাহাবায়ে কিরামরা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরুনা মানহুম, নবী গো ওই সমস্ত বান্দাদের পরিচয়টা আমাদেরকে একটু দেন না। ওই সমস্ত বান্দা কারা যাদেরকে দেখলে নবীরা খুশি হবেন, যাদেরকে দেখলে শুহাদায়ে কিরামরা খুশি হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয়টা আমাদেরকে একটু দেন না, তাদের ডিটেইলসটা আমাদেরকে একটু জানান না। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা, ওই সমস্ত বান্দারা এমন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে একজন অপরজনকে ভালোবাসে, কোন টাকা পয়সার লেনদেনের কারণে নয়, দুনিয়াবি কোন স্বার্থের কারণে নয়, আত্মীয়তার কোন সম্পর্কের কারণে নয়, তারা একজন অপরজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে রাজি করার নিয়তে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, জিনার উরুসে পাকে আমরা আপনারা এসেছি বসলাম, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার হায়াতের জিন্দেগির মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তিনি ছিলেন পর্দা করার আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্তে মানুষদের উপকার করেছেন, খেদমত করেছেন, মানুষদেরকে ভালোবাসেছেন। এবার যদি জিজ্ঞেস করি ওগো খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, আপনি মানুষদেরকে কেন ভালোবেসেছেন, আপনি কেন মানুষের উপকার করেছেন? শুধু তা নয়, দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার গরিব নওয়াজ এখনো মুসিবতকারীর মুসিবতের মধ্যে সাহায্য করে কি করে না? সেজন্যই তো আমরা আশিক রাসূলরা বলি খাজা তোমার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। এই কথার মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে কোনো সন্দেহ আসেনি? আমার বাবারা ভাইয়েরা, খাজার দরবারে যদি কেউ যায় কেউ খালি হাতে ফিরে না, খাজা ওই ভিখারিকে ভরপুর করে দেয়। খাজাকে এই পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। ওগো খাজা বাবা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, আপনি মানুষের উপকার করেন কেমনে, কি জন্য করেন? দুনিয়া থেকে পর্দা করার পর পর্যন্ত এখনো পর্যন্ত আপনি করেন, কেন করেন একটু বলেন না? খাজা গরিব নওয়াজ বলবেন আমি দুনিয়াবি কোন স্বার্থের কারণে নয়, আমি আত্মীয়তার সম্পর্কের কারণে নয়, আমি টাকা পয়সা দ্বন্দ্ব লোভের কারণে নয়, আমি শুধুমাত্র আল্লাহর বান্দাদের উপকার করি, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার মালিক মহান আল্লাহ রাজি হয়ে যাওয়া। জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ফাওয়াল্লাহ, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, ইন্না উজুহাহুম লানুরুন, ওই সমস্ত বান্দা যাদেরকে নবীরা শহীদরা দেখে গিফতা করবেন, প্রশংসা করবেন, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের চেহারাটা কিয়ামতের ময়দানে নূরানি হয়ে যাবে। আল্লাহর ওলিদের চেহারার উপরে নূরের ঝলক দেখা যাবে কিয়ামতের ময়দানে। আমার বাবারা ভাইয়ারা,
খ্বাজা গরিব নওয়াজের চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যাবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নূরের ঝলক দেখা যাবে। আমার হুজুর গৌসে আজম মেজবান্ডারির চেহারায় নূরের ঝলক দেখা যাবে। হুজুর খ্বাজা আব্দুর রহমান চৌরফি, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা, খ্বাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরবে আজমি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যে সমস্ত আউলিয়া ইকরামরা এসেছেন তারা দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার দয়ার নবী কামলি ওয়ালা নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত ওলি আল্লাহদের চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যাবে। শুধু তা নয়, আমার দয়াল নবী তারপরে বলেন, ওয়া ইন্নাহুম আলা নূরিন, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যাবে। তা নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত ওলি আল্লাহদেরকে নূরের মিম্বর, নূরের সিংহাসনের মধ্যে বসাইবেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই হাদিস থেকে আমরা জানলাম, আমার নবী বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে, স্পেশাল বান্দা। এখন তো আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরা নবীকে আমাদের মতো বলতে চাই। আর একটু জোরে বলেন। হাদিস শুধু শুনলে হবে না, হাদিস থেকে আকীদা জানার দরকার আছে না নাই? কিছু কিছু ভাইয়েরা বলে নবী আমাদের মতো, কারণ তারা আবার খুব সুন্দর যুক্তি দেয়। বলে যে আমাদের দুইটা চোখ আছে, নবীরও দুইটা চোখ, আমাদের দুইটা হাত, নবীরও দুইটা হাত, আমাদের যেভাবে শরীরের একটা স্ট্রাকচার আছে নবীরও সেভাবে ছিল, আমরা যেভাবে জীবন যাপন করি, দোকানপাটে, রাস্তায়, ঘর সংসার, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমার নবীও সবকিছু করেছেন। শুধু সুতরাং আমি যেমন নবীও তেমন। নাউজুবিল্লাহ, তো আসতে। এখন হাদিসে পাক, যেটা আবু দাউদ শরীফের হাদিস, আমরাও পড়ি তারাও পড়ে, 3527 নম্বর হাদিস। আমার নবী বলেন আল্লাহর স্পেশাল বিশেষ কিছু বান্দা আছে যারা নবীও নয়, যারা শহীদও, তাদেরকে আমার আল্লাহ তাদের চেহারায় নূরের ঝলক দেখা যাবে, তাদেরকে নূরের সিংহাসনের মধ্যে বসাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আমার নবী তারপরে কি বলেন জানেন? লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, মানুষ যখন ভয়ের মধ্যে থাকবে তখন তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? এ ভয় নাই, যে এটার গ্যারান্টি দিয়েছেন কে? এরপর আমার নবী কি বলেন? ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, মানুষ যখন টেনশনে থাকবে, চিন্তায় থাকবে, ওলি আল্লাহদের কোনো টেনশন, কোনো চিন্তা থাকবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরেই আমার নবী যে আয়াতটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহর নবী একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া করা হাযিহিল আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাহফিল কমিটির ভাইয়ারা যে বিষয়টা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন পেরেশানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এখন আমাদের প্রশ্ন, ওলি আল্লাহ কারা? আমরা তো ওলি আল্লাহদের পজিশন জানলাম। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি তারা যারা ঈমানদার, যারা মুত্তাকি। একটু সুবহানাল্লাহ কি বলা যায় না? সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার? তিনি তো আল্লাহর অনেক বড় ওলি। আল্লাহ বলেন ওলি তারা যারা ঈমানদার, যারা মুত্তাকি। তো আমাদের এই আয়াত থেকে দুটি প্রশ্ন বের হয়েছে, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার, তিনি কেমন মুত্তাকি? জোরে বলি না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার জীবনী স্টাডি করে পেলাম, দুনিয়াতে এখনো আসেন নাই হযরতে বিবি মাহনুর
রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে ছিলেন। আমার গরিবে নওয়াজের কথা বলছি। মা জননীর গর্ভের ভিতরে ছিলেন, এখনো দুনিয়াতে আসেন নাই। রাত 1টা 2টা যখন হয়ে যায়, গড়ি যখন ঠিক 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 আওয়াজ করলে মানুষ স্পষ্ট কানের মধ্যে শুনতে পায়, এমন গভীর রজনী যখন হয়ে যায়, গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীর গর্ভ থেকে, পেট মোবারক থেকে কে যেন ভিতর থেকে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকিরের আওয়াজ শুনতে পাই। শুধু তা নয়, ইতিহাস বলছে এই আল্লাহ মধুর জিকিরটা শোনার জন্য গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দেওয়ালে বিধর্মীরা কান লাগাই দিত। এত মধুর আওয়াজটা আসে কোত্থেকে? এত মধুর সুরে আওয়াজটা আসে কোত্থেকে? আল্লাহ আল্লাহ জিকিরটা শুনে শুনে গরিবে নওয়াজ এখনো আসেন নাই। অনেক বেঈমানকে ঈমানদার বানিয়েছেন। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এখনো দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায়ও বেঈমানকে ঈমান দিছে। একটু জোরে বলেন না। ইনি হচ্ছেন গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা বিষয়, এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই। এই উপমহাদেশের মধ্যে খুবই মশহুর, প্রসিদ্ধ। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন পর্দা করেছেন, ইনার জানাজায় একজন নয়, দুইজন নয়, 40 লক্ষ মুসলমান জানাজার মধ্যে শরীক হয়েছে। 90 লক্ষ। কত? 90 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। তাইলে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা আল্লাহর ওলি। আমার গরিবে নওয়াজ শুধু ইমানদার যে তা নয়, বেঈমানকে ইমানদার বানাইছেন। আপনাদের কথা বুঝতে কষ্ট হয়। এখন আসুন, ওয়াকানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ তারা যারা মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? এক কথায় যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই মুত্তাকি। আরেকটু জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে নামাজ পড়বে, আল্লাহর ভয় থাকলে রোজা রাখবে, আল্লাহর ভয় থাকলে ইবাদত বন্দেগীতে থাকবে, সব সময় ভালো পথের মধ্যে চলবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কেমন মুত্তাকি ছিলেন? আমার বাবারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গরিবে নওয়াজের জীবনী আমরা সকলেই জানি, সকলেই শুনেছি বহু বছর আগ থেকে। শুধু আলোচনা শুনলে হবে না, জীবনী শুনলে হবে না। আমার গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য বড় শিক্ষণীয়। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যদি আমরা মানতে পারি, পালন করতে পারি, তাইলে আমার দয়াল নবীর আদর্শ পালন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ও আমার উম্মতিরা, কোন মানুষকে যদি তোমরা কিছু দিতে চাও, দান করতে চাও, নিজের জন্য যেটা ভালো মনে করো, নিজের পছন্দের যেটা, এই পছন্দের জিনিসটা অন্যজনকে তোমরা দান করো, সদকা করো। সুবহানাল্লাহ বলেন। আর আমার বাবারা ভাইরা, আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, বাজার থেকে নতুন কাপড় কিনলাম, পড়তে পড়তে যখন একেবারে পুরাতন হয়ে যায়, ওই কাপড়টাই আমরা দান করি, নতুন কাপড় দিই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যেটা ভালো মনে করো, সেই জিনিসটাই তোমরা মানুষদের মাঝে দান করো। হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেলাম 5 কিংবা 6 বছর। আমার বাবারা ভাইরা, আবার অনেক রিওয়ায়েতে আছেন 6 কিংবা 7 বছর বয়সে হুজুর খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম মুখস্থ করেছেন, হিফজ সম্পন্ন করলেন, হাফেজে কোরআন হলেন। আরো জোরে বলেন। 6
6 কিংবা 7 বছর বয়সে ছোট্ট শিশু খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য বাবার পিছনে পিছনে ঈদগাহের দিকে যায়। বাবা খাজা গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনার সাথে ঈদগাহের দিকে যায় ঈদের নামাজ পড়ার জন্য। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান সামনের দিকে যায়, ছোট্ট সন্তান বাবার পিছনে পিছনে যায়। আমার বাবার ভাইয়েরা রাস্তা দিয়ে যাওয়ার টাইমে দেখলেন ছোট্ট একটা সন্তান 6 বছরের কিংবা 7 বছরের সন্তান রাস্তার পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মানুষ নতুন জামা পরে পরে ঈদগাহে যায়, এই ছোট বাচ্চাটার দিকে কোনো মানুষ তাকায় না, কেউ দেখে না। সমস্ত মানুষরা ঈদের আনন্দ নিয়ে যার যার ব্যস্ততা নিয়ে সবাই ঈদগাহের দিকে চলে যায়, এই বাচ্চাটার দিকে কোনো মানুষ নজর দেয় না। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট বাচ্চাটাকে দেখে তিনি স্টপ হয়ে গেলেন, থেমে গেলেন। আমার বাবারা ভাইয়ারা এই বাচ্চাটার দিকে নজর দিলেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সেই বাচ্চাটার সামনে গেলেন, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, ছোট্ট মানুষ, আমি আবার বলছি 6 কিংবা 7 বছর বয়স আমার গরিব নওয়াজের। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, ও ভাই তুমি কেন কান্না করছো? আজকে ঈদের দিন মসজিদে কেন যাও না? তোমার নতুন জামা কোথায়? কেন তুমি এত কান্নাকাটি করছো? এই ছোট্ট সন্তানকে এই কথা যখন জিজ্ঞেস করলেন আমার গরিব নওয়াজ, এই বাচ্চাটা আরো বেশি বেশি কান্না করছে। কান্না করে করে বলে, আমি সকাল থেকে বেশি বেশি কান্না করছি, রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যায়, কোন মানুষ একটা বারের জন্য আমাকে জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্না করছি। এখন আপনি ছোট্ট মানুষ আমার মতো, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কেন কান্না করছি। আজকে যে ঈদুল ফিতরের দিন, আমার মাও নাই বাবাও নাই, আমি একটা এতিম বাচ্চা। ছোট্টবেলায় মা এবং বাবা আমাকে ফেলে তারা দুইজন দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল করলেন। আমি একাকী হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, আমার কোনো সহায় নাই, আমি এক অসহায় একজন গরিব মিসকিন। ঈদের দিন সুন্দর জামা পরে পরে সমস্ত মানুষেরা ঈদগাহে নামাজ পড়তে যায়, তারা নতুন জামা পরে পরে ঈদগাহের দিকে যায়। আমি তাদেরকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেউ নাই, আমার বাবা নাই আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য, আমার মা জননী নাই আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। সেই কারণে মা বাবার সুখে নতুন জামা কিনতে পারি নাই, সেই দুঃখে আমি রাস্তার ধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করি। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট 6 বছরের শিশুটাকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন, আর মসজিদের দিকে যান নাই। আমার বাবারা ভাইয়েরা মসজিদের দিকে না গিয়ে নিজের ঘরের দিকে গিয়ে যেই জামাটা তিনি ঈদ উপলক্ষে কিনেছেন, নতুন জামা যেটা নিজের শরীরের মধ্যে পড়েছেন, এই জামাটা খুলে তিনি পুরাতন একটা জামা নিজের গায়ে দিলেন। আর ঈদের জন্য কিনা নতুন জামাটা এই ছোট্ট এতিম বাচ্চাটাকে পরিয়ে দিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী হযরতে বিবি মাহানুর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, 6-7 বছরের সন্তান তুমি, এই বাচ্চাটাকে রাস্তা থেকে নিয়ে এসেছো, নিজের জামা নতুনটা খুলে তাকে পরিয়ে দিয়েছো, তুমি পুরাতন জামা পরলা কেন? তুমি চাইলে তো আরেকটা জামা দিতে পারতা, নিজের নতুনটা দিয়েছো কেন? গরিব নওয়াজ শিক্ষা দেন, ও আমার মা জননী, আপনি কি জানেন না 1000 বছর আগে আমার দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে গিয়েছেন, কোন মানুষকে যদি দান করতে চাও নিজের জন্য যেটা ভালো মনে করো সেই পছন্দের জিনিসটা দান করে দাও। জোরে বলেন, আরো জোরে বলেন। গরিব নওয়াজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাউকে দিতে চাইলে ভালোটা দাও,
সুবহানাল্লাহ বলেন। আর কোন ফকির যদি আমাদের কাছে কিছু চাই, আমরা মানিব্যাগ খুলে 2 টাকা নোট যেটা একটু টান দিলে ছিঁড়ে যাবে এটা দিই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? খাজা গরিব নওয়াজের দরবারে যাওয়ার সবার ইচ্ছা আছে? আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন, আমি যাব আজমিরে খাজা তোমার দরবারে, আমি যাব আজমিরে খাজা। যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? আওয়াজে বোঝা যায় যাইতে চান না, একটু জবান খুলে পড়েন বাবা। আমি যাব আজমিরে খাজা তোমার দরবারে, আমি যাব আজমিরে খাজা তোমার দেখা না পেলে আসব না ফিরে, তোমার দেখা না পেলে আসব না ফিরে, আমি যাব আজমিরে খাজা। আরো জোরে জোরে, আমি যাব আজমিরে খাজা। জীবনে আধারে ডাকা খাজা দাও না দেখা, জীবনে আধারে ডাকা খাজা দাও না দেখা। আর কতকাল আমি তাকবো একা, আর কতকাল আমি থাকবো একা, আমি যাব আজমিরে খাজা। আর জোরে জোরে, আমি যাব আজমিরে খাজা তোমার দেখা না পেলে আসব না ফিরে, তোমার দেখা না পেলে আসব না ফিরে, আমি যাব আজমিরে খাজা। এ আমি যাব আজমিরে খাজা। আল্লাহর ওলি খাজা বাবা ওলির তাজদার, হিন্দুস্তানে এসে করলেন ইসলামের প্রচার। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি খাজা বাবা ওলির তাজদার, হিন্দুস্তানে এসে করলেন ইসলামের প্রচার। হিন্দুস্তানের গলি গলি পড়লো খাজার চরণ দুলি, হিন্দুস্তানের গলি গলি পড়লো খাজার চরণ দুলি। যে ছুঁয়েছে খাজার চরণ, যে ছুঁয়েছে খাজার চরণ, পাইছে মওলারে। আমি যাব আজমিরে খাজা। আরো জোরে জোরে, আমি যাব আজমিরে খাজা তোমার দেখা না পেলে আসব না ফিরে, তোমার দেখা না পেলে আমি যাব আজমিরে খাজা তোমার দরবারে, আমি যাব আজমিরে খাজা তোমার দরবারে। আল্লাহুম্মা সাল্লি এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ,
খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যদিও বা হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন ভারতে আজমিরে, তবে ওনার বাড়ি কিন্তু এই হিন্দুস্তান নয়, ওনার বাড়ি হচ্ছে সঞ্জার শহরে। গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, হঠাৎ করে আল্লাহর নবীর রওজা থেকে ডাক এসেছে, ও মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। একটু জোরে বলেন। আমার নবী রওজা থেকে ডাক দিয়েছেন, ও মুঈনুদ্দিন যাও হিন্দুস্তানে। কোথায়? আচ্ছা, এখান থেকে আমাদের একটা বিষয়, আমার নবী রওজার ভিতরে জিন্দা আছে না? আরো জোরে বলেন। জিন্দা যদি না থাকে নবী গরিব নওয়াজকে মদিনার থেকে হিন্দুস্তানে পাঠায় কেমনে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দিন। এখানে কি কোনো মিটিং হচ্ছে? এই বাবুরা কেন ওয়াজ হচ্ছে না? মাহফিল কমিটির ভাইয়েরা প্যান্ডেলের আশেপাশে যদি কোনো আওয়াজ থাকে একটু আপনারা কন্ট্রোল করেন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা হয়তো আগে থেকে জানেন আমার মাহফিল করার কিছু সিস্টেম আছে। এখানে হই হাল্লা আওয়াজ হলে আমি কথা বলতেও পারি না, আমার কেমন জানি মনে হয় আমি বুঝাতে চাচ্ছি, তিনারা বুঝতে চায় না। কথা বলেন ঠিক না? একটু নীরব। আপনাদের কি কষ্ট লাগছে? তো আমার নবী ডাক দিলেন, ও মুঈনুদ্দিন হিন্দুস্তানে চলে যাও। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 40 জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে এই হিন্দুস্তানের জমিনে চলে এসেছেন। আর একটু জোরে বলেন। এখান থেকে আরেকটা শিক্ষা, মনোযোগ। এটা আমি বেশ কিছু মাহফিলের মধ্যে প্রায় সময় বলি। আমাদের বাংলাদেশের কিছু মৌলবীরা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। কথা বলেন ঠিক কি? বলে ওলি আল্লাহদের মাজারে যাওয়ার দরকার নাই, বেদাত শিরিক। বলে কি বলে না? বলে যে তোমরা মাজারে জিয়ারত করো কেন? এগুলা তো পূজা করো, মাজার পূজা করো না। এই ধরনের কিছু খবিস আছে না নাই? মনোযোগ। অনেকে আমাদেরকে খাজা বাবার দরবারে যাইলে বাঁধা দেয়, ঠিক কিনা বলেন না? গৌসুল আজম মাইজভান্ডারীর উরুসে যাইলে বাঁধা দেয়, বাবা শাহে আমানতের দরবারে যেতে দেয় না। আছে না নাই? কোন সন্তান যদি নিজের বাবাকে অস্বীকার করে, কোন সন্তান যদি নিজের বাবাকে অস্বীকার করে, এটা যে এই সন্তান নিজের বাবাকে অস্বীকার করার কারণে সেই সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। কথা বলেন ঠিক কিনা? এটা কি বৈধ বাবার সন্তান নাকি অবৈধ বাবার সন্তান? তখন একটা কি আসবে? প্রশ্ন আসবে। তদ্রূপ কোন মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি জুব্বা, মাথায় পাগড়ি, নামাজও পড়ে, রোজাও রাখে, নিজেকে মুসলিম হিসাবে দাবিও করে, যদি বলে খাজা বাবার দরবারে যাওয়ার দরকার নাই, যদি বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, সেই মুসলমানকে আমরা বলবো, নামদারি মুসলমানকে, সন্তান যেভাবে বাবাকে অস্বীকার করার কারণে সেই সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যায়, তুমি নিজেকে মুসলমান দাবি করার পরেও খাজা বাবাকে মানতে চাও না, যে খাজার কারণে ইসলাম পেয়েছি। বাবা শাহে আমানতকে মানতে চাও না, যেই বাবা শাহে আমানতের কারণে ইসলাম পেয়েছি। বাবা বদর আউলিয়াকে মানতে চাও না, গৌসে মাঝভান্ডারীকে মানতে চাও না, আল্লাহর ওলিদেরকে মানতে চাও না। সুতরাং তোমাকে বলবো, তুমি লেবাসদারি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন মুসলমান দাবিদার যদি আল্লাহর ওলি মানতে না চায়, সে মুসলমানও নয়। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আচ্ছা, ইসলাম কি রেডিমেড মদিনার থেকে চলে আসছে? বর্তমানে যেভাবে ঢাকা থেকে কোনো কিছু অনলাইনে অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অক্সিজেন শাখা থেকে নিতে পারেন, অথবা ডেলিভারি ম্যান, হোম ডেলিভারি ম্যান আপনার ঘরের মধ্যে এসে দিয়ে যায়, এইরকম কি এখান থেকে আমরা
অর্ডার করলাম মদিনা থেকে ইসলাম চলে আসছে এরকম। ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। তো যারা এনেছেন তাদেরকে না মানলে আর ইসলাম মানার কি আছে? কথা বলেন ঠিক কিনা? কয়েকবার দরুদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। ও গো দিয়েনে গো দেখা কবরে আসিয়া। ইয়া রাসূলুল্লাহ, আর জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া। বলেন গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া। লয়েনে গোকুলে গোলাম বলিয়া, লয়েনে গোকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গরিব নওয়াজকে আমার নবী মদিনা থেকে পাঠালেন, 40 জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে আসলেন। ভারতের বর্তমান রাজস্থানে আজমির নামক যেই জায়গাটা আছে, বিশাল একটা জায়গা। তখনকার সময়ের ওই জালেম রাজা পৃথ্বীরাজ তার ঘোড়া ও বিভিন্ন পশুগুলা সেই জায়গার মধ্যে বাঁধা হতো, রাখা হতো। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে নিয়ে সেই জায়গায় খালি যেখানে পেলেন সেখানে তাঁবু টাকলেন। অর্থাৎ আজকে থেকে আমরা এই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। এখন রাজা পৃথ্বীরাজ বলে যে কোত্থেকে দরবেশ আসছে, তারা তো আমাদের হিন্দু ধর্ম বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং তাদেরকে তো এখান থেকে তাড়াইতে হবে, হিন্দুস্তান ছাড়া করতে হবে। বিভিন্ন রকমের কথা বলছে। গরিব নওয়াজকে বলছেন আপনি এখান থেকে উঠে যান। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে তো আরো অনেক জায়গা আছে, আপনারা সেখানে আপনাদের পশুগুলা বাঁধেন, আমরা এখানে তাঁবু টাকলাম, আমরা এখানে আল্লাহর জিকির করব, ইবাদত করব, এই জায়গার মধ্যে আছি। অনেক জোরাজুরি করে তুলে দিছে ওই রাজা পৃথ্বীরাজ, অনেক জোরাজুরি করে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা রাজা পৃথ্বীরাজের যতগুলা উট ঘোড়া সেই জায়গার মধ্যে বাঁধা আছে পশুগুলা, যেটা দাঁড়ানো আছে সেটা বসে না, যেটা বসা আছে সেটা উঠে না। ধাক্কায় নড়ে না, বেত দিয়ে ফিটায় তাও নড়ে না। একবার, দুইবার, তিনবার, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এভাবে ধাক্কা দিচ্ছে, সরে না। বসাইতে চাইলে বসে না, উঠাইতে চাইলে উঠে না।
এখন সৈনিকরা তো টেনশনে পড়ে গেছে, দৌড়ে চলে গেছে রাজা পিতৃরাজের কাছে। ওগো আমাদের রাজা, যেই দরবেশের সাথে আপনি কালকে বিয়াদবি করছেন, আজকে তো সেটার ফল পেয়ে যাচ্ছেন। আপনার হাজার হাজার ঘোড়া, হাজার হাজার উটগুলা জায়গা থেকে উঠে না, আবার উঠা যেগুলা সেগুলা বসে না। কি করা যায়? এগুলা তো কোনো পানিও খাই না, কোনো খাবারও খাই না, আর কিছুক্ষণ হইলে তো মারা যাবে। সুতরাং আপনার অনেক সম্পদ লস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ চালাক মানুষ, বলে যে আর দেরি না করে তাড়াতাড়ি ওই দরবেশের কাছে গিয়ে ক্ষমা চাও, হয়তো তোমাদের উটগুলা নড়াচড়া করা শুরু করে দিবে। আমার গরিবে নওয়াজের কাছে আসলেন, হুজুর আমাদেরকে মাফ করে দেন, বিয়াদবি হয়ে গেছে। গরিবে নওয়াজ বলে যাও, ঠিক আছে। তারপরে উটার গোলা বসেছে, বসার গোলা উঠে গেছে। আর একটু জোরে। ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের শানে কেউ যদি বেয়াদবি করে, দুনিয়াতেও আখিরাতেও বিচার আছে না নাই? আর একটু জোরে বলেন। কারণ আমার আল্লাহ নিজেই বলেন, আমার ওলিদের সাথে কেউ বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জালেম রাজা পৃথ্বীরাজ প্রথম পর্যায়ে আজমির নামক সেই জায়গার মধ্যে বসতে না দিতে চাইছিল। তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সেটাতে ফেল করেছে। রাজা পৃথ্বীরাজের ঘুম হারাম হয়ে গেছে। ইসলামের দরবেশকে তো হিন্দুস্তান থেকে ছাড়াইতে হবে, নাইলে আমাদের হিন্দু ধর্মের কোনো কিছু থাকবে না। মানুষ সবাই ইসলাম কবুল করবে, মুসলমান ধর্ম পালন করবে। ওই রাজা পৃথ্বীরাজ হুকুম দিয়ে দিল, ভারতের জমিনে আজমিরে আনা সাগর নামক একটা সাগর আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? যদিও বা সাগর, আমার বাবারা ভাইয়েরা, এত বিশাল কোন সাগর নয়। আনা সাগর যেটা আমরা দেখলাম, সচক্ষে দেখলাম। ওই রাজা পৃথ্বীরাজ বলে, ইসলাম ধর্মের দরবেশ যারা আছে তাদেরকে বলে দাও, এই আনা সাগরের পানি তারা কেউ ব্যবহার করতে পারবে না, তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হোক। আমার বাবারা বাবারা, হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর একজন আশিক, একজন ভক্ত, একজন খলিফা, যার নাম হচ্ছে মুহাম্মদ সাআদী রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর ওলি হযরতে খাজা গরিব নওয়াজের কাছে আসলেন, হুজুর আমাদের জন্য রাজা পৃথ্বীরাজের বাহিনী আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছে, আমরা ওযু করতে পারি না। হুজুর আমরা গোসল করতে পারি না, পানি পান করতে পারি না, এই পানি ব্যবহার করতে পারি না। হুজুর আমরা তো পানির তৃষ্ণায় প্রাণ হারানোর অবস্থায়। হুজুর কি করা যায়, কি করা যায়? মুসলমানদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। খাজা গরিব নওয়াজ বলেন, ও মুহাম্মদ সাআদী, এই লোটাটা নাও, এই বদনাটা নিয়ে যাও, তুমি আনা সাগরের পাশে গিয়া এই বদনাটা ভরে এক বদনা পানি আমার কাছে নিয়ে আসো। জোরে বলে, আর একটু জোরে বলেন। যদিও বা ঘটনাগুলো আমরা আগে থেকে জানি, এই ঘটনাগুলোর থেকে আমাদের শিক্ষাগুলো নেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছে, খাজা গরিব নওয়াজের জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুহাম্মদ সাআদী রাদিয়াল্লাহু তাআলা ওই আনা সাগরের মধ্যে গিয়ে এক বদনা পানি নিয়ে আসলেন গরিব নওয়াজের কাছে। আমার বাবারা ভাইয়েরা, মাত্র এক বদনা পানি আনলেন, আর এইদিকে ভারতের জমিনে যতগুলা সাগর আছে, সমগ্র সাগরের মধ্যে কোনো পানি নাই, সমস্ত পানি শুকিয়ে গেছে। কোন পুকুরের মধ্যে পানি নাই, কোন নদীর মধ্যে পানি নাই, কোন টিউবওয়েল থেকে পানি পড়ে না। সমস্ত ভারতবাসীরা, হিন্দুস্তানের মানুষেরা পানির অভাবে কষ্ট পায়। সমগ্র ভারতের হিন্দুস্তানের লোকেরা রাজা পৃথ্বীরাজের কাছে এসে বলে, ওগো রাজা পৃথ্বীরাজ, ইসলাম ধর্মের দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতির জন্য
আপনি আনা সাগর পানি বন্ধ করে দিলেন, আর ওই পানির কারণে, বন্ধ করে দেওয়ার কারণে সারা ভারতবর্ষের মানুষ পানির অভাবে কষ্ট পায়। এই অভিযোগটা যখন রাজার দরবারে করলো, ওই রাজা পৃথ্বীরাজ তাড়াতাড়ি হযরতে খাজা গরিব নওয়াজের কদমে এসে বলে, ওগো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই আপনার সাথে আমরা বড় বেয়াদবি করেছি, চরম বেয়াদবি করে ফেললাম। এই কথা যখন বললেন, ক্ষমা চাইলেন, হযরতে মুহাম্মদ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার গরিব নওয়াজ নির্দেশ দিলেন, যেই বদনা ভরে পানি নিয়ে এসেছো, এই বদনার পানিগুলা আবার আনা সাগরের মধ্যে ঢেলে দিয়ে আসো। যখন পানিগুলা ঢেলে দিলেন, রেখে দিলেন, আমার বাবার বারাম সমস্ত ভারতের জমিনে যতগুলা খালবিল, নদী নালা, টিউবওয়েল, সাগর আছে, সমস্ত কিছু পানি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আরো জোরে বলেন, আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা, এই পাওয়ার, এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহর ওলিরা চাইলে করতে পারেন কিনা? ওই রাজা পৃথ্বীরাজ সেই জায়গায়ও ফেল করে দিল। সেই মনে মনে চিন্তা করলো, আমি তানাদেরকে তুলে দিতে চাইলাম, তাও পারলাম না। পানি বন্ধ করে দিলাম, তাও পারলাম না। এখন সেই রাজা পৃথ্বীরাজ সমগ্র ভারতবর্ষে অ্যানাউন্স করলো, ভারতের মধ্যে সবচাইতে বড় জাদুঘর, জাদুঘরের মধ্যে যে এক নম্বরে, সেই জাদুঘরকে খবর দাও, আমার কাছে আসতে বলো। তখনকার সময়ে সবচাইতে বড় জাদুঘর, যার নাম হচ্ছে যোগী অজয়পাল। এই যোগী অজয়পাল ওই রাজা পৃথ্বীরাজের দরবারের মধ্যে এসেছে। ওগো রাজা পৃথ্বীরাজ, আপনি আমাকে হুকুম করেন, কি করা লাগবে ভারতের জমিনে? আমার চাইতে বড় শক্তিশালী কোন জাদুঘর নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। যোগী অজয়পাল এসে বলে যে, ওগো আমাদের রাজা বাদশা, আপনি আমাকে অর্ডার দেন কি করতে হবে। বলে যে, এত বেশি কিছু করা লাগবে না, ইসলামের যেই দরবেশগুলা এখানে এসেছে সেগুলাকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলুন। আর একটু জোরে বলেন। যোগী অজয়পাল যখন রাজার অর্ডার পাইল, সে বলে যে, আমি ওপেন যদি যাই হয়তো ফেল করতে পারি, সুতরাং আঘাত করতে হবে পিছন থেকে। নাউজুবিল্লাহ। পিছন থেকে আঘাত করা এটা কাপুরুষের আলামত, ঠিক কি না? যোগী অজয়পাল দূর থেকে অবস্থা ঠিক করতেছে, এভাবে তন্ত্র মন্ত্র পড়ে সে এখন ছাড়বে। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন জানেন? হাদিসে কুদসি, বুখারী শরীফে 6502 নম্বর হাদিস। আতাউল্লাহ নঈমির কোন বানানো কিচ্ছা কাহিনী নয়, দুনিয়ার কোন মৌলবীর কথা নয়, এটা হাদিসে কুদসি আমার আল্লাহ বলেছেন, আছে বুখারী শরীফে। আমার আল্লাহ কুদরতি জবানে বলেন, সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহর ওলিদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ। তারা সামনে যা দেখে দূরেও তা দেখে, সামনে যেমন দেখে নিচেও তেমন দেখে, মানুষকে উপর থেকে যেমন দেখে মানুষের ভিতরে কি আছে সেটাও দেখে। ওলি আল্লাহরা দেখে না? দেখার ক্ষমতা দিছে কে? গরিব নওয়াজ বলে যে, আমার সাগরিদ, আমার খলিফা, আমার আশেকরা, তোমরা সতর্ক হও, একজন খবিজ আসছে আমাদের সাথে বেয়াদবি করার জন্য, ডিস্টার্ব করার জন্য। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসি পড়ে একটা বৃত্ত করলেন, এভাবে একটা বৃত্ত টেকে দিলেন, সমগ্র সঙ্গীদেরকে বলছেন, তোমরা এই বৃত্ত থেকে একটা কদমও বাইরে রাখবে না, এটার ভিতরে থাকবে। আর একটু জোরে বলেন। যোগী অজয়পাল তন্ত্র মন্ত্র ছাড়ছে, আসার পর গরিবে নওয়াজের বৃত্তর কাছাকাছি এসেছে, সেটা নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যোগী অজয়পাল বলে যে, আমি
হাঁটা চলা করলে কথা বলে কেন? এই বাবুরা, আওয়াজ কেন? অসুবিধা নেই, উঠতে হবে না, বসুন। ডান দিক থেকে মারলাম, নষ্ট হয়ে গেছে। বাম দিক থেকে মারছে, ভিতরে ঢুকে না। সামনে থেকে দিছে, ভিতরে ঢুকে না। পিছন থেকে দিল, তাও কাজ হয় না। যোগী অজয়ফল প্রথমে বড় শয়তানি কি আলাস্টে বলে যে চতুর্পাশ থেকে মারি, দেখলাম কাজ হয় না, দেখি উপর থেকে দেখি। নাউজুবিল্লাহ বলেন। ওই যোগী অজয়ফল তার জাদুর মাধ্যমে, তন্ত্র মন্ত্রের সাহায্যে হঠাৎ করে সেই বাতাসের সাথে উপরের দিকে উঠে গেছে। আমার বাবারা ভাইয়েরা, সেই মনে মনে ঠিক করেছে আমি উপর থেকে আমার তন্ত্র মন্ত্র গুলা ফেলবো, ইসলাম ধর্মের দরবেশদেরকে আমি এখানে ধ্বংস করে দিব। এই খেয়ালে যখন সে উপরের দিকে উঠেছে, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সহচর বলে, হুজুর, এই যোগী অজয়পাল চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে কাজ না হওয়ার কারণে এখন উপরে উঠে গেছে। খাজা গরিব নওয়াজ বলেন, কতটুকু উঠছে উপরে? ওই সহচর বলেন, হুজুর, লাগবে না, বেশি উপরে উঠতে যাই নাই। ওই যে দেখা যায় ওই যোগী অজয়পালকে আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজের কদম মোবারক থেকে দুটোটা স্যান্ডেল মোবারক খুললেন। সুবহানাল্লাহ, সবাই বলতেছে না। আর পিছনের ভাইয়েরা কি আপনারা বিরক্ত হচ্ছেন? একটু মহব্বতে একবার বলেন, এমন একটা আওয়াজ যেন মেঘের মতো গর্জন হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা স্যান্ডেল মোবারক দুটোটা খুললেন। খোলার পরে এই স্যান্ডেল গুলাকে হুকুম করলেন, ও আমার খরম, উপরের দিকে উঠে যাও। যেই যোগী অজয়পাল আমাদের সাথে বেয়াদবি করার জন্য উপরে উঠেছে, এই স্যান্ডেল গুলার বাড়ি দিয়ে দিয়ে তাকে উপর থেকে আমি খাজা গরিব নওয়াজের কদমের সামনে নিয়ে আসো। জোরে বলে আল্লাহর ওলিদের হুকুম। স্যান্ডেল গুলা ও স্যান্ডেল মোবারক শুনে কি শুনে না? আমার বাবারা ভাইয়ারা, খাজা গরিব নওয়াজের যতগুলা জীবনী পড়লাম, সমস্ত জীবনীতে আলোচনাটা আছে। আমার গরিব নওয়াজ হুকুম করলেন, লিফটের মতো করে দুইটা স্যান্ডেল মোবারক উপরে উঠে গেছে। যোগী অজয়পালকে বাড়ি দিয়ে দিয়ে নিচে নামাইছে। গরিব নওয়াজের কদমে পড়ছে। ওই জাদুঘর যোগী অজয়পাল মনে মনে বুঝতে পারলো, এটা দুনিয়ার কোন জাদুঘরের শক্তি নয়, দুনিয়ার কোন পাওয়ার নয়, দুনিয়ার কোন শক্তি নয়, এইটা তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া শক্তি। সুতরাং ওনাকে আমরা ভুল বুঝলাম, উনি তো আল্লাহর প্রকৃত একজন ওলি। ওই যোগী অজয়পাল আর দেরি না করে খাজা গরিব নওয়াজের কদমে ক্ষমা চেয়ে আমার খাজা বাবার জবানে পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়ে নামাইছে। বলে যে হুজুর মাফ করে দেন, আমাকে কলমা পড়াই দেন। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ওই যোগী অজয়পালের আমার গরিবে নওয়াজ মুসলমান হওয়ার পর একটা নাম রাখছেন আব্দুল্লাহ বিয়াবানি রাদিয়াল্লাহু তাআলা। স্টাডি করে দেখলাম পরবর্তীতে ওই যিনি যোগী অজয়পাল ছিলেন, গরিবে নওয়াজের হাতে মুসলমান হয়ে আব্দুল্লাহ হলেন, তিনি আল্লাহর মস্ত বড় একজন বলি হয়ে গেলেন। আমার গরিবে নওয়াজ চাইলে বানাইতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জুড়ে বল। এই স্যান্ডেল মুবারকের আরেকটা ঘটনা আছে। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না?
জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে 40 জন মানুষ গুলদরে বসেছে, মাঝখানে আগুন জ্বলতেছে, সবাই আগুনের পূজা করতেছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন আগুন পূজা দেখলেন, সেখানে দাঁড়ালেন, বলে যে তোমরা কি করতেছো? তারা বলে আমরা এই আগুনের পূজা করতেছি, আগুনকে খুশি করতেছি, তার ইবাদত করতেছি। কেন? আমরা যখন মরে যাব আমাদেরকে আগুনে জ্বালানো হবে, আগুন যেন আমাদেরকে শরীরটাতে একটু কষ্ট কম দেয়, সেজন্য আগুনকে একটু খুশি করতেছি। আর একটু জোরে বলেন। আমার গরিবে নওয়াজ বলে তোমরা কতদিন ধরে করতেছো? বলে যে আমরা 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে করতেছি। আমরা করতেছি তা নয়, আমাদের বাপ দাদারাও করে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। গরিবে নওয়াজ বলে যে আচ্ছা ঠিক আছে, এত বছর ধরে করছো, দেখি আগুন তোমাদের উপর কতটুকু রাজি হয়েছে, একটু টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ বলেন। দেখি তোমরা একটা আঙ্গুল দাও তো, দেখবো যে আগুন যদি তোমাদের আঙ্গুলে স্পর্শ না করে, না জ্বালাই, তাইলে বুঝতে পারবো তোমরা আগুন পূজা করছো, আগুন তোমাদের উপর খুশি হয়ে গেছে। তারা বলে যে খবরদার, কি আগুন আঙ্গুল দেয়? এত বছর ধরে আগুন জ্বলছে, আঙ্গুল দিলে তো সাথে সাথে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন এক খোদার ইবাদত করি, জিনার ইবাদত করার কারণে আমার হাত পা শরীর তো দূরের কথা, আমি গরিবে নওয়াজের স্যান্ডেল মুবারক দিলেও আমার স্যান্ডেল মুবারককে আগুন স্পর্শ করতে পারবে না। আর একটু জুড়ে বলেন। বলে যে দেখি আপনি আমাদেরকে দিয়ে দেখান 40 জন আগুন পূজারী। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা স্যান্ডেল মুবারকটা নিয়ে আগুনের কুণ্ডলিতে ফেললেন। ফেলা মাত্র এত বছর ধরে জ্বালানো আগুনটা সাথে সাথে ফুলের বাগান হয়ে গেছে। তারা তো দেখে আশ্চর্য হয়ে গেছে। 40 জন মুহূর্তের মধ্যে গরিবে নওয়াজের জবানে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমার গরিবে নওয়াজ মদিনা থেকে এসেছেন বেঈমানকে ঈমান দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে খাজা গরিবে নওয়াজের সাদাকায়ে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমার বিষয়ের বাইরে একটু যাই। আল্লাহর দরবারে শুকরিয়া, আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ এই মাসের 30 তারিখ খানায়ে কাবার মেহমান, মদিনাতুল মুনাওয়ারার মেহমান হবার আমি নিয়ত করেছি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ সকলকে জীবন একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। আমি অনেক আবেগ নিয়ে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটা কালাম লিখেছি, ইনশাআল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে গাইতে রাজি আছেন? আছেন সবাই? এই গাওয়াটা যদি আপনারা ভালো করে গান, আজকে মাগরিবের আগে আসরের পরে বাসায় বসে আরো একটা কালাম লিখছি, ইনশাআল্লাহ এটাও আপনাদেরকে শোনাবো। আপনারা পড়তে রাজি আছেন? আমি হব মদিনার মুসাফির, চুমু খাবো কদমে নবীজির। একটু মহব্বত কি বলা যায় না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও নবীর রওজা দেখার তৌফিক দান করুন। আর একটু জুড়ে বলেন, আমি হব মদিনার মুসাফির, আমি হব মদিনার মুসাফির, চুমু খাবো কদমে নবীজির, চুমু খাবো কদমে। আরো জোরে জোরে, চুমু খাবো কদমে নবীজির, চুমু খাবো কদমে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হৃদয়ে স্বপ্ন বুনেছি কত আগে হৃদয়ে স্বপ্ন বুনেছি কত আগে আশায় বসে আছি মদিনার ডাকে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দাও আশায় বসে আছি মদিনার ডাকে হৃদয়ে স্বপ্ন বুনেছি কত আগে আশায় বসে আছি মদিনার ডাকে মদিনায় আছে মোর অন্তরে গভীর মদিনায় আছে মোর অন্তরে গভীর চুমু খাবো কদমে নবীজির চুমু খাবো কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার যত ভাবনা আছে শুধু মদিনা আমার যত ভাবনা আছে শুধু মদিনা মুমিনের ঠিকানা নূরের খাজিনা মুমিনের ঠিকানা নূরের খাজিনা শুধুই জপি নবীর প্রেমের জিকির শুধুই জপি নবীর প্রেমের জিকির চুমু খাবো কদমে সবাই কিন্তু পড়ছে না আরো জোরে জোরে চুমু খাবো কদমে আমি হব মদিনার মুসাফির আমি হব মদিনার মুসাফির চুমু খাবো কদমে জির চুমু খাবো কদমে নিয়ে মদিনারি দুল চোখে সুরমা দিব নিয়ে মদিনারি দুল চোখে সুরমা দিব নিয়ে মদিনারি দুল স্বপ্নে বিভোর অধমা তাউল স্বপ্নে বিভোর অধমা তাউল কবুল করো প্রভু রহমানুর রহিম কবুল করো প্রভু রহমানুর রহিম চুমু খাবো কদমে চুমু খাবো কদমে আমি হব মদিনার মুসাফির চুমু খাবো কদমে নবীজির চুমু খাবো কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাদের বিরক্ত লাগছে আরেকটা পড়বো আপনারা পড়বেন ইনশাআল্লাহ এটা আজকে আসরের আগে মাগরিবের আগে মন যে আমার কতই খুশি বোঝাবো কেমন করে যাব আমি নূরের নবীর নূরের শহরে আলহামদুলিল্লাহ বলেন না আসলে এই প্রেম এই ভালোবাসাটা কিভাবে বোঝাবো জানি না মদিনায় যাওয়ার জন্য সম্বলের প্রয়োজন নাই মদিনাওয়ালার ডাকের প্রয়োজন ঠিক কিনা বলেন না আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলুন
মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, যাব আমি নূরের নবীর নূরের শহরে, যাব আমি নূরের নবীর নূরের শহরে, যাব আমি নূরের নবীর। আরো জোরে জোরে মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, যাব আমি নূরের নবীর নূরের শহরে, যাব আমি নূরের নবীর। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। মদিনা এমন শহর যারে নাই তুলনা, মদিনার সাথে কোনো তুলনা আছে? মদিনা এমন শহর যারে নাই তুলনা, নবীর কদমে পড়ে হলো নূরের খজিনা, বলেন না সুবহানাল্লাহ। মদিনা এমন শহর যারে নাই তুলনা, দয়ালে নবীর কদমে পড়ে, নবীর কদমে পড়ে হলো নূরের খজিনা, নবীর কদমে পড়ে হলো নূরের খজিনা। সেই মদিনা দেখিব আমি নয়ন ভরে, সেই মদিনা দেখিব আমি নয়ন ভরে, যাব আমি নূরের নবীর নূরের শহরে, যাব আমি নূরের নবীর। আর জোরে জোরে মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, মন যে আমার কতই খুশি বুঝাবো কে মনে করে, যাব আমি নূরের নবীর নূরের শহরে, যাব আমি নূরের নবীর নূরের শহরে। আল্লাহুম্মা জুরে চলে আসতো। ওয়াজ তো অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা বিরক্ত হয়ে গেছেন। প্রধান আলোচক আসার এক মুহূর্ত, আর বেশিক্ষণ নয়। আমি কি আর সামান্য কিছু কথা বলতে পারি? ধৈর্য আছে আপনাদের? আমি আমার বিষয়ের প্রাসঙ্গিক একটা বিষয় তুলে ধরলাম, কয়েকটি নাতে রাসূল পড়লাম। আল্লাহর দরবারে আবারও দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলুন। গরিব নওয়াজের জীবন নিয়ে কথা বললাম। যারা পীর ধরতে চায় না, বলে যে আমি ইসলাম জানি, ইসলাম বুঝি, আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে, সুতরাং আবার পীরের হাতে কেন বায়াত হব? এই ধরনের কিছু ডিজিটাল বুদ্ধিজীবী আমাদের আছে না নাই? যারা পীর ধরতে চায়, ইতিহাস বলছে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। কোন কোন riwayate ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একজন আল্লাহর হক্কানি কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করলেন, যিনার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা। আজকে জিনার মাহফিলে বসলাম, খাজা গরিব নওয়াজ, তিনিও একজন আল্লাহর ওলির হাতে বায়াত হয়েছেন, জিনার নাম হচ্ছে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমনে বায়াত হলেন আমি এটা বলেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হবে। বাগদাদের একটা জামে মসজিদের নাম হযরতে জুনাইদ বাগদাদি জামে মসজিদ। গরিব নওয়াজ শুনলেন,
সেখানে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আছেন। তিনার সাথে সাক্ষাতের জন্য গরিব নওয়াজ সেই মসজিদে গেলেন। খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজকে দেখা মাত্র বুঝতে পারলেন তিনি আমার কাছে বায়াত হওয়ার জন্য এসেছেন। তো দেখা মাত্র বলে, হে মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা, তুমি উযু করে 2 রাকাত নামাজ পড়ে আসো। আল্লাহর ওলিরা যারা হক্কানি পীর, হক যারা ঠক নয়, যারা আসল যারা নকল নয়, তারা মুরিদানদেরকে নামাজের সবক দেয়। ঠিক কিনা বলেন? আমার হুজুর কিবলা আলম জামিয়ার ময়দানে যখন শ্রীকুট দরবার থেকে আসেন, লক্ষ লক্ষ মুরিদানদেরকে নিয়ে একটা তওবা পড়ান। কথা বলেন ঠিক কিনা? या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, जितने गुनाह हमने किए हैं छोटे बड़े सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। सुबहानाल्लाह जोरे बोलेन ना। हक्कानी पीरদের সবক এমনই হয়, ঠিক না বলেন? খাজা ওসমান হারুনি বলেন, ও মুঈনুদ্দিন উযু করে 2 রাকাত নামাজ পড়ে আসো। আসলেন, হুজুর আমি নামাজ পড়লাম। কিবলার দিকে মুখ করে সূরা বাকারাটা তেলাওয়াত করুন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? পিছনের ভাইয়েরা বোঝা যাচ্ছে, আওয়াজ যাচ্ছে আপনাদের ওখানে। সূরা বাকারা তেলাওয়াত করার পর খাজা ওসমান হারুনি বলেন, এবার 21 বার দরুদ শরীফ পড়েন। 21 বার দরুদ শরীফ পড়লেন। আল্লাহর কাছে দোয়া করলেন খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজের জন্য। দোয়া করার পরে তিনাকে বায়াত করালেন। সুবহানাল্লাহ বলেন। খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কে বায়াত করানোর পরে একটা সবক দিলেন। ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, এবার তুমি 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কয়বার? আরো জোরে বলেন। 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে পীর সাহেব খাজা ওসমান হারুনি বলেন, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, এবার তুমি সারাটা রাত আর ঘুমাবে না। সারাটা রাত তুমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও, নামাজ রোজা, নামাজ কোরআন তেলাওয়াত জিকিরের মাধ্যমে। খাজা গরিব নওয়াজ রাতের বেলা একটুখানিও ঘুমান নাই। সারাটা রাত তিনি তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রাতটা কাটিয়ে দিলেন। আমার বাবারা ভাইয়েরা, সকাল বেলা যখন পীর সাহেবের সামনে আসলেন, খাজা ওসমান হারুনি বলেন, ও মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, এবার তুমি একটু আসমানের দিকে তাকাও, তোমার নজরটা দাও। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইলেন। খাজা ওসমান হারুনি জিজ্ঞাসা করলেন, ও মুঈনুদ্দিন চিশতি, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা বলো। খাজা গরিব নওয়াজ বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওগো আমার পীর সাহেব, আমি আসমানের দিকে তাকানো মাত্র আমি আল্লাহর আরশ মুআল্লা দেখতে পাচ্ছি। জোরে বলে এবার পীর সাহেব বলেন, ও গরিব নওয়াজ, এবার জমিনের দিকে নজর দাও। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা জমিনের দিকে নজর দিলেন, তাকাইলেন। পীর সাহেব জিজ্ঞাসা করলেন, ও গরিব নওয়াজ, জমিনের দিকে কি দেখতে পাচ্ছ বলো। খাজেগান আতায়ে রাসূল হিন্দাল বলি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা পীরের হাতে বায়াত হওয়ার পরে, সবক নেওয়ার পরে বলেন, হুজুর আমি জমিনের দিকে যখন তাকাইলাম, আমি নিচের দিকে তাহাতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলে খাজা ওসমান হারুনি বলেন, তুমি আবারও 1000 বার দরুদ শরীফ পড়ো। আরো জোরে বলেন। আমার হুজুর কিবলা বাংলার জমিনে আসলে
আশেক ভক্ত মুরিদদেরকে নামাজের পাশাপাশি জিকিরের পাশাপাশি দরুদের সবক দেয় কি দেয় না? খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা গরিবে নামাজকে বলেন তুমি 1000 বার দরুদ পড়ো। খাজা বাবা 1000 বার দরুদ পড়লেন। এবার বলেন ও মাইনুদ্দিন চিশতি এবার তুমি আসমানের দিকে তাকাও। খাজা বাবা আসমানের দিকে তাকাইলেন। পীর সাহেব জিজ্ঞাসা করলেন কি দেখতে পাচ্ছ বলো? খাজা গরিব নামাজ বলেন হুজুর আমি যখন আসমানের দিকে তাকাইলাম আমি হেজাবে আজমত দেখতে পাই। খাজা ওসমান হারুনি বলেন ও গরিব নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এবার তোমার দুই কানা চোখ বন্ধ করো। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুই কানা চোখ মোবারক বন্ধ করলেন। পীর সাহেব এবার হুকুম দিলেন দুই কানা চোখ মোবারক খোলো। খাজা বাবা দুইটা চোখ খুলে ফেললেন। খাজা ওসমান হারুনি দুইটা আঙ্গুল এইভাবে সামনে রাখলেন। খাজা গরিব নওয়াজের দিকে ইঙ্গিত করে বলেন খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মাইনুদ্দিন চিশতি আমার দুই আঙ্গুলের মাঝখানের দিকে তুমি নজর দাও। সুবহানাল্লাহ বলেন। আমার দুইটা আঙ্গুলের মাঝামাঝি জায়গায় তুমি নজর দাও, তুমি চোখ দিয়ে তাকাও। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুই আঙ্গুলের মাঝখানে দেখলেন, নজর দিলেন। পীর সাহেব জিজ্ঞাসা করলেন ও মাইনুদ্দিন চিশতি আজমিরি কি দেখতে পাও? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আমার পীর সাহেব আল্লাহর কসম করে বলি আপনার দুই আঙ্গুলের মাঝখানে আমি আল্লাহর 18,000 মাখলুকাত দেখতে পাই। আরো জোরে বলেন। আল্লাহর ওলিদেরকে এই দেখার পাওয়ার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। ওই যে আমার আল্লাহ বলেছেন সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওলি আল্লাহদের চোখ আল্লাহর কুদরতি চোখ। আমাদের চোখ দৃষ্টি যতটুকু যায় ততটুকু দেখতে পায়, আর ওলি আল্লাহদের চোখ দিয়ে এখান থেকে আর তারা বাংলা থেকে মদিনাতুল মুনাওয়ারার খবর জানেন, বাগদাদের খবর রাখেন। শুধু তা নয়, আমার হুজুর সাইয়্যিদুনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন ও আমার মুরিদ আশেক ভক্ত পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন মুসিবতে পড়া মাত্র আমি গৌসে পাককে ডাক দিবা, আমি মুহূর্তের মধ্যে চোখের পলকে হাজির হব। কারণ আল্লাহর 18,000 মাখলুকাত আমি সরিষার দানা সমপরিমাণ আমার হাতের তালুতে দেখতে পাই। ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে একটা বিষয় পেলাম, আমি এটাই বলে আমার আলোচনা একেবারে শেষ হয়ে যাবে। খাজা ওসমান হারুনি আসরের নামাজ আদায় করলেন, পিছনে বেশ কিছু মুসল্লি ছিল। আসরের নামাজ আদায় করার পরে তিনি এলান করলেন আজকে মাগরিবের নামাজে যারা জামাতের মধ্যে শরীক হবে, আমার পিছনে যারা নামাজ পড়বে তারা সবাই জান্নাতি। আরেকটু জোরে বলুন। তবে হ্যাঁ, এই নিউজটা কাউকে দেওয়া যাবে না। নিউজটা কাউকে, আমাদের আল্লামা খলিলুর রহমান আল কাদেরী হুজুর যদি এরকম কোন একটা অ্যানাউন্স করে, পাবলিসিটি করে, অমুক দিন অমুক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে সে জান্নাতে যাবে, এখানে আপনাদের পূর্ব শহীদনগর, পশ্চিম শহীদনগর কোন মানুষ গড়ে থাকবে? আর জীবনে যে কোনোদিন মসজিদে আসে নাই সেও বলবে যে আমি জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন না? তো খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে মাগরিব যে পড়বে সে জান্নাতে যাবে, তবে এই নিউজটা যে অন্যকে বলে দিবে সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে পয়েন্ট কয়টা? আরো জোরে বলেন। যে নামাজ পড়তে আসবে সে, এই কথাটা যে জানে না যে এমন মানুষকে বলে দিবে সে। মাগরিবের নামাজের টাইম হলো, মসজিদের ভিতরে বারান্দায় মাঠে অসংখ্য মানুষ। সুবহানাল্লাহ বলেন।
মুসল্লি কম ন, অনেক বেশি মুসল্লি। খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নামাজের সালাম ফিরাইলেন। ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, এতগুলা মুসল্লি হওয়ার তো কথা নয়, আমি যেই এলানটা আসরের সময় করলাম এই এলানটা মানুষদেরকে বলছে সে কে? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়াইলেন। খাজা বাবা বলে, হুজুর আমি সবাইকে অ্যানাউন্স করে দিছি, পাবলিসিটি করে দিছি, আজকে আমার পীর সাহেবের পিছনে যে মাগরিবের নামাজ পড়বে সে জান্নাতে যেতে পারবে। খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি, আমি তো আসরের টাইমে বলেছিলাম যে মানুষকে বলে দিবে সে জাহান্নামে যাবে। গরিব নওয়াজকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার জাহান্নামে যাওয়ার সে ভয়টা কাজ করে নাই? খাজা বাবা একটাই জবাব দিলেন, ওগো আমার পীর সাহেব, আমার নবীর হাজার হাজার উম্মত আমি গরিব নওয়াজের কারণে যদি জান্নাতে যেতে পারে আমার কোনো ভয় নাই, ডর নাই, টেনশন নাই, চিন্তা নাই। আমি একজন জাহান্নামে গেলেও কোনো কষ্ট নাই, অসুবিধা নাই। আমার কামলিওয়ালা নবী, যেই নবী দুনিয়ার জমিনে আসার পর থেকে গুনাহগার উম্মতের কথা চিন্তা করলেন, তায়েফের ময়দানে আঘাত পেলেন, খন্দকের ময়দানে আঘাত পেলেন, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হলেন। আল্লাহর নবী প্রতিটা সেকেন্ড মুহূর্তে কষ্ট পেলেন, এই উম্মতকে বাঁচানোর কারণে সহ্য করছেন। আমি গরিব নওয়াজ একজন যদিও বা জাহান্নামে যাব কোনো অসুবিধা নাই, কষ্ট নাই, আমার উসিলাই আমার কামলিওয়ালা নবীর হাজার হাজার উম্মত জান্নাতে যাবে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওখানে ডিক্লার করে দিলেন, মদিনাওয়ালা আমাকে সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে হিন্দুস্তানের জমিনে পাঠালেন মদিনার নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে। এই গভীর রজনীতে একটু, আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত। আমার নবী বলেছেন জুমার রাত্রিতে কেউ আল্লাহর কাছে কিছু চাইলে, দোয়া করলে ফেরত আসে না, আল্লাহ কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরো জোরে জোরে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে। বলেন, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, আরো জোরে জোরে, মনে বড় আশা ছিল আরব সাগরে পাড়ি দেব, নাই কো আমার তরি পাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি, ডানাতে ভর করি। মোহব্বত কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি পাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই রে,
জুড়ে মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজি রওজায়, মনে বড় আশা ছিল। আমাকে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের আলোকে খ্বাজা গরিবে নওয়াজের আদর্শ, আমি হুজুর খ্বাজা গরিবে নওয়াজের বেশ কিছু আদর্শ আপনাদের মাঝে তুলে ধরেছি। তো মাহফিল তখনই সফল হবে, তখনই সার্থক হবে যদি আমরা আদর্শগুলা নিজে ধারণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গরিব নওয়াজকে আমরা ভালোবাসি, মহব্বত করি, গরিব নওয়াজের আদর্শ মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। খ্বাজা গরিবে নওয়াজ কি নামাজি ছিলেন নাকি বেনামাজি? আরো জোরে বলেন। সুতরাং আমাদেরও নামাজ পড়ার দরকার আছে কিনা? খ্বাজা গরিবে নওয়াজ কি কখনো সুদ গ্রহণ করেছেন নাকি সুদকে না বলেছেন? আরো জোরে বলেন। গীবতকে? আরো জোরে বলেন। গরিবে নওয়াজ সুদ, ব্যভিচার, গীবত, পরনিন্দা, হিংসা, মিথ্যা এসব কিছুকে তিনি না বলেছেন। কি বলেছেন? সুতরাং আমরা গরিবে নওয়াজের সাচ্চা আশিক তখনই হব যখন গরিবে নওয়াজের আদর্শ গ্রহণ করতে পারব। কথা বলেন ঠিক কিনা? গরিবে নওয়াজের আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ওনার কিতাবের মধ্যে আরেকটা পেলাম, গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পীর সাহেব খ্বাজা উসমান হারুনিকে বলতে আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবার আপন আপন পীর আছে না নাই? আছে কিনা? আমরা পীরের দরবারে যাই না? যাই। অনেকে শাহিন শাহ শ্রীপুর দরবারের মুরিদ, অনেকে গৌসুল আজম মাইজভান্ডারির মুরিদ, অথবা বাংলাদেশের বিভিন্ন হক্কানি আল্লামা আসিমি সাহেব হুজুর কেবলার ওই দরবারের মুরিদ, বিভিন্ন হক্কানি দরবারের আমরা আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করেছি। গরিবে নওয়াজ বলেন, আমার পীর সাহেবকে বলতে আমি শুনেছি, যেই ব্যক্তি পীরের দরবারে কিছুক্ষণ খেদমত করবে, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি পীরের দরবারে কিছুক্ষণ খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে 1000 বছর ইবাদতের সমান সওয়াব দিবে। আর একটু জোরে বলেন না, ক বছর? 1000 বছর মানুষ বাঁচে। গরিব নওয়াজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার পীর সাহেব বলেছেন, যে পীরের দরবারে সামান্য কিছুক্ষণ সময় ইবাদত করবে, আল্লাহ তাকে 1000 বছর ইবাদতের সওয়াব দিবেন। শুধু তা নয়, এটাও বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 1000 হুরের সাথে তার শাদীর ব্যবস্থা করবেন। একটু জোরে বলেন না। দুনিয়াতে কিন্তু 60টার বাইরে যাওয়া যাবে না, তাও অনেকগুলো কন্ডিশন আছে, শর্ত আছে। আবার 60টা করা যাবে, হুটহাট করে ফেললে হবে না। তবে জান্নাতের মধ্যে গনা সারা করা যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলুন। আজকের মাহফিলের সদরে জলসা খতিবে মুকাররম পশ্চিম শহীদনগর গৌসিয়া তৈয়বিয়া জামে মসজিদের কয়েক যুগের খতিব, আপনাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল হজ আল্লামা মাওলানা খলিলুর রহমান আল কাদরি মাদ্দাজিলহুল আলী,
তিনি দীর্ঘক্ষণ ধরে মাহফিলে উপস্থিত আছেন। আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। হুজুরে কিছু নসিহতমূলক কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। এরপরেই মাহফিলের প্রধান আলোচক আল্লামা সুলাইমান আলী রজবি সাহেব, তিনিও চলে আসতেছেন, প্রায় কাছাকাছি চলে এসেছেন। তিনিও কোরআন সুন্নাহর আলোকে তিনার বিষয়ের উপর তিনি কথাবার্তা বলবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা এতক্ষণ, আমি প্রায় 10টার দিকে এসেছিলাম, 10টা থেকে 12টা 40, প্রায় 3 ঘন্টা, হয়তো মাহফিল শেষ হতে হতে আরো 1-1.5 ঘন্টা সময় আছে। কেউ উঠে যাবেন না, অনুরোধ থাকবে আপনারা মাহফিলের শেষ পর্যন্ত বসবেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে মাহফিলে বসেছেন, আল্লাহ সকলের এই বসাকে কবুল করুন। লাস্ট একটা কথা বলি, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, যেখানে আল্লাহ এবং রসুলের জিকির হয়, মাহফিল হয়, মজলিস হয়, সেখানে আসমান থেকে আল্লাহর অগণিত ফেরেশতাও নাজিল হয়। এখানে মানুষের ভিতরে যে ফেরেশতাও আছে, এই বিশ্বাস আপনাদের আছে? আমার নবী বলেছেন, যেখানে মাহফিল হয় সেখানে ফেরেশতাও হয়, আসে। আমরা মাহফিল শেষ হলে মুনাজাত করে চলে যাব, মাহফিল শেষ হলে তবরুক নিয়ে মুনাজাত করে সবাই কোথায় যাব? বাসায় চলে যাব। ফেরেশতারাও মুনাজাত শেষ করে আসমানে উঠে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাক দিবেন, ও আসমানের ফেরেশতারা, তোমরা গিয়েছো কোথায়? সমস্ত ফেরেশতারা বলবেন, আল্লাহ, পশ্চিম শহীদনগর সাবের আহমদের বাড়ি যুব তরুণ সংঘ মাহফিল কমিটির ব্যবস্থাপনায় সাবের আহমদের বাড়ি ব্রিজ সংলগ্ন প্রাঙ্গণে তোমার নবীর মাহফিল, বলি আল্লাহর মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ, আমরা সেই মাহফিলে গেলাম। জিজ্ঞাসা করবে, আমার বান্দাদেরকে কোন পজিশনে, কোন অবস্থায়, কোন পদ্ধতিতে দেখেছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার বান্দাদেরকে তোমার জিকিরের মধ্যে দেখেছি, তোমার নবীর দুরূদ পড়ার তো অবস্থায় দেখলাম। তখন আল্লাহর কুদরতি জবান দিয়ে বলবে, আল্লাহ, আমি যখন বান্দা বানানোর ইচ্ছা করলাম, ইনসান বানানোর ইরাদা করলাম, বাধা তো তোমরা দিয়েছো। আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, আমরা ফেরেশতারা তোমার অবাধ্য হই না, যা করতে বলো করি। অনেককেই কিয়াম করতে বলেছো, দাঁড়িয়ে আছি। অনেকেই রুকু করতে বলেছো, আমরা রুকুতে আছি। সিজদা করতে বলেছো, সিজদায় আছি। আল্লাহ, আমরা তো তোমার কথার বাইরে যাই না। মানুষ বানানোর সময় ফেরেশতারা বলেন, আল্লাহ, মানুষ যদি বানাও, দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা তখন বলেছিলা তারা মারামারি করবে, আর আজকে বলতেছো আমার বান্দারা আমার জিকির করতেছে। আর একটু জোরে বলো। তখন ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে। আল্লাহ, তোমার বান্দাদেরকে দেখলাম মারামারিতে নয়, কাটাকাটিতে নয়, তারা তোমার জিকিরের মধ্যে আছে। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? মাহফিলে যে কষ্ট করে বসলাম, আসলাম, এই আসার কারণে আমাদের পক্ষে আজকের রাত্রিতে মাহফিল শেষে ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কি দিবে? তো এই সাক্ষীটা আমাদের নাজাতের উসিলা হতে পারে না? আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের সবার নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।